কেউ যদি কোনো নবীকে গুনাহগার মনে করে, সে মন গড়া ব্যাখ্যা মতো নবী মানে সে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। কেউ যদি নবীগণকে দাফনের পরেও মুর্দা মনে করে, সে মন গড়া ব্যাখ্যা মতো নবী মানে সে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। নবী রসুল সম্পর্কে ৩ নম্বর সহি ব্যাখ্যা হলো, জীবিত হয়ে নবী রসুলগণ, আল্লাহর রসুল বলেন আহিয়াউন ফি কুবুরিহিম, জীবিত হয়ে নবী রসুলগণ আপন আপন রওজা শরীফের ভিতরে থাকেন। জীবিত হয়ে নবীগণ রওজা শরীফের ভিতরে থাকেন, ভিতরে থাকেন, ভিতরে থাকেন। সহি হাদিসে আল্লাহর রসুল বলে গেছেন। কাজেই কেউ যদি মনে করে জীবিত নবী জীবিত হয়ে আমাদের অনুষ্ঠানে আগমন করেন, সে মন গড়া ব্যাখ্যা মতো নবী মানে সে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। এই পর্যন্ত নবী রসুলগণ সম্পর্কে 3টা সহি ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরেছি। 1 নম্বর সহি ব্যাখ্যা হলো তারা আজীবন বেগুনাহ। 2 নম্বর সহি ব্যাখ্যা হলো দাফনের পর থেকে তারা জীবিত। 3 নম্বর সহি ব্যাখ্যা হলো তারা রওজা শরীফের ভিতরে থাকেন, রওজা শরীফ থেকে বের হয়ে বাইরে কোথাও যান না। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়া জুড়া উম্মতে আমার, কোন উম্মতে কোন দিন কোন দেশ থেকে আমার নামে দুরূদ শরীফ পড়ল, আমার নামে সালাম দিল, তা আমার রওজা শরীফে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ অসংখ্য অগণিত ফেরেশতা মোতায়েন করে রেখেছেন। দূর দূরান্ত থেকে যারাই আমার নামে দুরূদ শরীফ পড়বে, সালাম দিবে, তাদের দুরূদ সালাম ফেরেশতারা আমার রওজা শরীফে পৌঁছে দেবে। কিন্তু কোনো উম্মত যদি কখনো আমার রওজা শরীফের পাশে এসে দুরূদ সালাম পড়ে, তাহলে তার দুরূদ সালাম আমি নিজের কানে শুনব, নিজের মুখে জবাব দেব। আপনি যদি রওজা শরীফের পাশে গিয়া দুরূদ সালাম পড়েন, নবী নিজের কানে শুনবেন, নিজের মুখে জবাব দিবেন, মুর্দা হওয়ার কারণে না জিন্দা হওয়ার কারণে। আর নবী মাঝে মধ্যে রওজা শরীফে থাকবেন না, এই জন্য না, যে কোনো উম্মতে যে কোনো সময়ে রওজা শরীফের কাছে গিয়া দুরূদ সালাম পড়লে নবী শুনবেন, মাঝে মধ্যে না থাকার কারণে না সর্বদা সেখানে থাকার কারণে। সুতরাং নবী জিন্দা, এটাও নবী সম্পর্কে সহি আকীদা, সহি বিশুদ্ধ ব্যাখ্যা। আর নবী রওজা শরীফের ভিতরে থাকেন, এটাও নবী রাসূল সম্পর্কে একটা সহি ব্যাখ্যা। এই পর্যন্ত আপনাদের সামনে নবী রসুল সম্পর্কে 3টা সহি ব্যাখ্যা আমি তুলে ধরেছি অতি সংক্ষেপে। 1 নম্বর সহি ব্যাখ্যা তারা আজীবন বেগুনাহ। 2 নম্বর সহি ব্যাখ্যা দাফন করার পর থেকে জীবিত। 3 নম্বর সহি ব্যাখ্যা তারা রওজা শরীফের ভিতরে থাকেন। এবার বলুন, যে 3টা সহি ব্যাখ্যা নবী রসুল সম্পর্কে বলা হলো, এই ব্যাখ্যাগুলি বিশেষ কোনো নবীর বেলায় না সকল নবীর বেলায়? কি বুঝলেন? বেগুনাহ শুধু বিশেষ কোনো নবী না সকল নবী? দাফন করার পর থেকে জীবিত বিশেষ কোনো নবী না সকল নবী? রওজা শরীফের ভিতরে থাকেন বিশেষ কোনো নবী না সকল নবী? সকল নবী। এই 3টা সহি ব্যাখ্যা আরও আছে। আজকের মতো উদাহরণস্বরূপ 3টা সহি ব্যাখ্যার কথা বলা হলো সামান্য একটু আভাস দেওয়ার জন্য। এই 3টা সহি ব্যাখ্যা বিশেষ কোনো নবীর বেলায় না সকল নবীর বেলায়? সকল নবীর বেলায়। এগুলি বিশেষ কোনো নবীর আলাদা গুণ নয়, সকল নবীর সমান গুণ। কিন্তু হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সমস্ত নবী রসুলগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে অন্যান্য নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মতের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। এবার বলুন, আপনাদের নবীর মর্যাদা কি অন্য নবীর সমান না শ্রেষ্ঠ? তাহলে আজীবন বেগুনাহ হওয়া, এটা কি আপনাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদা না সকল নবীর মর্যাদা? দাফনের পর থেকে জীবিত থাকা আপনাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদা না সকল নবীর মর্যাদা? রওজা শরীফের ভিতরে থাকা আপনাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদা না সকল নবীর মর্যাদা? সকল নবীর মর্যাদা।
কিন্তু হাদিস শরীফে যেহেতু রাসূল বলেছেন আমাকে আল্লাহ সমস্ত নবী রসুলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, তাই ওই আমাদের নবীর আলাদা মর্যাদাগুলির আলোচনা হবে, শানে রাসূলের আলোচনা, আমাদের নবীর আলাদা মর্যাদার আলোচনা। যদি নবীগণকে আমাদের নবীকে বেগুনা বলা হয়, এটা আমাদের নবীর আলাদা মর্যাদার আলোচনা হবে না। যদি আমাদের নবীকে দাফন করার পর থেকে জীবিত বলা হয়, এটা আমাদের নবীর আলাদা মর্যাদার আলোচনা হবে না। যদি আমাদের নবীকে রওজা শরীফের ভিতরে আছেন বলা হয়, এটা আমাদের নবীর আলাদা মর্যাদার আলোচনা হবে না। এই কথাটা আজকাল শ্রোতারা বুঝবে দূরের কথা, অনেক বক্তায়ও বুঝে না। শ্রোতায় বুঝবে দূরের কথা, বক্তায়ও বুঝে না। শানে রসুল নামে কোন কোন নবীর গুণ গাইতেছ? তোমার নবীর গুণ তো অন্য নবীর সমান না, তোমার নবীর গুণ তো অন্য নবীর চেয়ে শ্রেষ্ঠ। কাজেই তুমি যদি তোমার নবীর মর্যাদার আলোচনা করো, তাহলে এমন গুণের কথা বলতে হবে যেই গুণ শুধু আমার নবীর মধ্যে আছে, আর কোনো নবীর মধ্যে নয়। ওই গুণটা হলো আমাদের নবীর আলাদা মর্যাদা। এইরকম আলাদা মর্যাদা সম্বলিত আয়াত আল্লাহ কোরআনে অনেকগুলি নাজিল করেছেন। বহু হাদিসে নবী আমাদের নবীর আলাদা মর্যাদার বিবরণ দিয়েছেন। তন্মধ্য থেকে আমি আজকে আপনাদের সামনে সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের সামান্য একটু অংশ তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সংক্ষিপ্ত হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা, যেমনিভাবে আমি আল্লাহ তোমাদের জন্য শ্রেষ্ঠ কিবলা নির্ধারণ করে দিয়েছি, তেমনিভাবে তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত সাব্যস্ত করেছি, তেমনিভাবে তোমাদের নবীকে শ্রেষ্ঠ নবী বানাইছি। তোমাদের নবী সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, তোমরা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ, তোমাদের কিবলা সকল উম্মতের কিবলার চেয়ে শ্রেষ্ঠ। বুঝে থাকলে বলুন, সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলেছেন কিনা? বলেছেন। আমাদের নবীর উম্মতকে শ্রেষ্ঠ নবী বলেছেন কিনা? বলেছেন। তাহলে এই উম্মত কেন অন্য উম্মতের চেয়ে শ্রেষ্ঠ, এটাও আলোচনা সাপেক্ষে একটা বুঝার মতো ব্যাপার। আর আমাদের নবী কেন অন্য নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, এটাও আলোচনা সাপেক্ষে একটা বুঝার মতো ব্যাপার। এই সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের ব্যাখ্যা আল্লাহ রসুল নিজের জবান মুবারকের দ্বারা করেছেন, যেটাকে হাদিস বলা হয়। সহিহ বুখারী শরীফের 2য় খণ্ডের কিতাবুত তফসির, তফসিরুল কুরআন অধ্যায়ে উল্লেখ আছে, আল্লাহ রসুল সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের একটা সুস্পষ্ট ব্যাখ্যা করে বলেছেন। এই ব্যাখ্যাটা হলো সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের ব্যাখ্যা। নবীর কৃত সেই ব্যাখ্যার সারমর্মটা অতি সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য, তখন হযরত নূহ আলাইহিস সালামের বেঈমান উম্মতদেরকে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন, তোমরা বেঈমান অবস্থায় মরণ বরণ করলে কেন? তোমাদেরকে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য কি কোনো নবী রাসূল দুনিয়াতে যাননি? আল্লাহর রাসূল বলেন, ওরা জবাব দিবে, মা আতানা মিন নাজির। আমাদেরকে বেঈমান অবস্থায় মরলে জাহান্নামে যেতে হবে এমন কথা বলার মতো কোনো নবী রাসূল দুনিয়াতে যাননি, ঈমানের দাওয়াত আমাদেরকে কেউ দেয়নি, এই জন্য আমরা বেঈমান অবস্থায় মরণ বরণ করেছি। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, নূহ নবী এদেরকে 950 বছর ঈমানের দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালাম এদেরকে ঈমানের দাওয়াত দিয়েছিলেন কত বছর? 950 বছর। হাসরের মাঠে এরা বলবে, আমাদেরকে ঈমানের দাওয়াত কেউ দেয়নি। তখন আল্লাহ নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, নূহ নবী, আপনার এই সমস্ত উম্মতেরা কি বলছে? নূহ নবী বলবেন, আল্লাহ এরা বলছে ঈমানের দাওয়াত কেউ দেয়নি। আমি যে ঈমানের দাওয়াত দিয়েছি আপনি আল্লাহ নিজে জানেন, আপনার জানা বিষয় এরা অস্বীকার করলে আমার কিছু আসে যায় না। তখন আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলবেন, তুমি যে দাওয়াত দিয়েছো দাবি করো, ওরা বলে তুমি দুনিয়াতে যাওনি, দাওয়াত দেওনি। তুমি যে দাওয়াত দিয়েছো তোমার দাবির পক্ষে কোনো সাক্ষী আছে কিনা? এখানে সাক্ষী সম্পর্কে কিছু কথা অতিরিক্ত জানা না থাকলে আমার আবার এই মূল কথাটা বুঝতে একটু অসুবিধা হতে পারে।
সাক্ষী সম্পর্কে একটা আনুষঙ্গিক কথা আগের থেকে আমরা মনে রাখি, সেটা হলো আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না, সাক্ষীর দরকার হয় মানুষের আদালতে বিচারের জন্য। বুঝে থাকতে বলেন, কার আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয়? মানুষের আদালতে। আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না। বুঝে নেওয়া দরকার মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় কেন, আর আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না কেন। মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় এজন্য যে মানুষ বিচারক নিজে দেখে না কোথায় কোন দিন কার দ্বারা কোন জায়গায় কোন ঘটনা ঘটল। এই জন্য সাক্ষীর জবানবন্দির দ্বারা মামলাটা সত্য না মিথ্যা মানুষ বিচারক যাচাই করতে চায়। এই জন্য মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয়। বিচারক যেহেতু নিজে দেখে নাই ঘটনা, এই জন্য ঘটনা সত্য না মিথ্যা সাক্ষীর জবানবন্দির দ্বারা যাচাই করতে চায়। এই জন্য হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ, মানুষের আদালতে যে বিচার হবে সেই বিচারে বাদীর পক্ষে তার দাবির সাক্ষী লাগবে। এবার বলুন, আল্লাহও কি কোন দিন কার দ্বারা কোন ঘটনা ঘটে দেখেন না? দেখেন। আল্লাহ সাক্ষীর দ্বারা ঘটনার সত্য মিথ্যা যাচাই করতে যাবেন কেন? এই জন্য আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না। এবার আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বারবার বলেছেন, ওয়াকাফা বিল্লাহি শাহিদা, সাক্ষীর জন্য আল্লাহ নিজেই যথেষ্ট, সাক্ষী হিসাবে আল্লাহ নিজেই যথেষ্ট। আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না। এতটুকু কথা মনে রাখার পরে এবার মূল ঘটনার দিকে যাই। বেঈমানেরা যখন বলবে আমাদেরকে কেউ ঈমানের দাওয়াত দেয়নি, তখন আল্লাহ নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, আপনি বলতেছেন দাওয়াত দিয়েছেন, ওরা বলে দাওয়াত দেননি, আপনি যে দাওয়াত দিয়েছেন আপনার পক্ষে কোনো সাক্ষী আছে? এতক্ষণ বুঝলাম আল্লাহর বিচারে সাক্ষীর দরকার নাই। নূহ নবীর কাছে আল্লাহ সাক্ষী তলব করবেন কেন? এই হইল প্রশ্ন। এই প্রশ্নের জবাব হইল, নূহ নবী দুনিয়াতে আসছিলেন কিনা, দাওয়াত দিয়েছিলেন কিনা, উম্মতেরা গ্রহণ করেছিল কিনা, ব্যাপারটা আল্লাহর জানা নাই। তাহলে নূহ নবীর কাছে সাক্ষী তলব করলেন ঘটনার সত্য মিথ্যা যাচাইয়ের জন্য, না আলাদা কোনো রহস্য আছে? সেই রহস্যটা হলো, আল্লাহর জানা আছে নূহ নবী যাদেরকে সাক্ষী হিসাবে পেশ করবেন এদের সাথে বেঈমানেরা হাসরের মাঠে একটা জেরা বাঁধিয়ে দিবে। জেরা যেখানে গিয়ে নিষ্পত্তি হবে, সেখানে হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর সামনে এই কথা বিকশিত হয়ে যাবে যে তোমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, তোমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর তোমাদের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। এই কথাটা হাসরের মাঠে জগৎবাসীর সামনে প্রকাশ করার জন্য আল্লাহ নূহ নবীর কাছে সাক্ষী তলব করবেন। বুঝা থাকতে বলেন, ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য, না আলাদা কোনো রহস্যের কারণে? আলাদা একটা রহস্যের কারণে। রাসূল বলেন, তখন আমার উম্মতেরা বলবে, হে আল্লাহ আমাদের সাক্ষী আছে। নূহ আলাইহিস সালামের উম্মতেরা বলবে, আমার সাক্ষী আছে। আল্লাহ জিজ্ঞেস করবেন, কে কে তোমার সাক্ষী? নূহ নবী বলবেন, আখিরি জমানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সমস্ত উম্মতেরা আমার সাক্ষী। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সমস্ত উম্মত যদি হাসরের মাঠে নূহ নবীর পক্ষে সাক্ষী হয়ে থাকেন, তাহলে এই সমস্ত সাক্ষীদের তালিকায় আপনাদের নামও আছে কি না মনে করেন? আপনারা কি হাসরের মাঠে নূহ নবীর পক্ষে সাক্ষী দিতে রাজি আছেন? রাজি আছেন? রাসূল বলেন, আমার উম্মতেরা সাক্ষী দিবে। আল্লাহ আমরা সাক্ষী। নূহ নবী দাওয়াত দিয়েছেন, বেঈমানেরা গ্রহণ করেনি। সাক্ষী দেওয়া মাত্রই নূহ নবীর বেঈমান উম্মতেরা বলবে, আল্লাহ সবগুলি সাক্ষীর বিরুদ্ধে আমাদের অনাস্থা আছে। কি অনাস্থা তোমাদের? এরা বলবে, আমরা যখন দুনিয়াতে ছিলাম তখন এই সমস্ত সাক্ষীদের একজনও দুনিয়াতে ছিল না। এরা একজনও দুনিয়াতে ছিল না। নূহ নবী দুনিয়াতে গেলেন কিনা, আমাদের দাওয়াত দিলেন কিনা, আমরা কবুল করলাম কিনা, এরা তো দেখলই না। দেখলো না, ঘটনার সাক্ষী কেমনে দিল? এই জন্য এই সমস্ত সাক্ষী আমরা মানি না। তখন আল্লাহ আপনাদের জিজ্ঞাসা করবেন, নবী বলেন, আল্লাহ আমার উম্মতকে জিজ্ঞেস করবেন, তোমরা তো ঘটনা ক্ষেত্রে ছিলে না, তোমরা কিভাবে সাক্ষী দিলে? আমার উম্মতে বলবে, আল্লাহ আমরা দেখে সাক্ষী দেইনি, আমরা আমাদের নবীর কাছে শিখে সাক্ষী দিয়েছি। কাজেই এই ব্যাপারে যদি কোনো জেরা তর্ক করতে হয় আমরা জবাব দিতে পারবো না। আমাদের যে নবী আমাদেরকে ঘটনা শিক্ষা দিয়েছেন, নবীর সাথে জেরা তর্ক করুন। তখন রাসূল বলেন, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন, কি ব্যাপার?
আপনার উম্মতে সাক্ষী দিল। জানলো কিভাবে? এই প্রশ্ন করার পরে তারা বলে আপনার কাছ থেকে জানলো। এবার বলুন তো আপনি ঘটনা কি? তখন রসুল বলেন, আমি আল্লাহকে বলবো, হে আল্লাহ, আপনি আমার কাছে 30 পারা কোরআন নাজিল করেছিলেন। এই কোরআনে আপনি নিজে বলে দিয়েছেন, নুহু নবী দাওয়াত দিয়েছেন, বেঈমানেরা কবুল করেনি। আমি আপনার কোরআনে পাইয়া আমার উম্মতকে শিক্ষা দিছি, আমার উম্মতে আমার শিক্ষা পাইয়া সাক্ষী দিছে। কাজে আপনার কোরআন যদি সত্য হয় তাহলে আমার শিক্ষা দেওয়া সত্য, আমার শিক্ষা দেওয়া যদি সত্য হয় আমার উম্মতের সাক্ষী সত্য, উম্মতের সাক্ষী যদি সত্য হয় নুহু নবীর দাবি সত্য, নুহু নবীর দাবি যদি সত্য হয় বেঈমানদের অনাস্থা বাতিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিদ্ধান্তের উপরই বিচারের রায় ঘোষণা করবেন। এই ঘটনার মধ্যে নুহু নবীর পক্ষে আল্লাহ আর কোনো নবীর উম্মতকে সাক্ষী হিসাবে গ্রহণ না করে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে সাক্ষী হিসাবে গ্রহণ করে হাসরের মাঠে জগৎবাসীর সামনে প্রমাণ করবেন আল্লাহর কাছে সকল নবীর উম্মতের চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মর্যাদা শ্রেষ্ঠ। উম্মতের সাক্ষীর বিরুদ্ধে বেঈমানেরা যখন অনাস্থা প্রস্তাব আনবে তখন উম্মতের পক্ষে সফাই সাক্ষী দেওয়ার জন্য আর কোনো নবী রসুলকে হাসরের মাঠে এই উম্মতের পক্ষে সফাই সাক্ষী হিসাবে গ্রহণ না করে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে উম্মতের সফাই সাক্ষী হিসাবে গ্রহণ করে হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর সামনে আল্লাহ প্রমাণ করে দেবেন, তোমাদের নবীর মর্যাদা আমি আল্লাহর কাছে সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ। আজকের মতো আপনাদের সামনে শুধু আমাদের নবীর একটা শ্রেষ্ঠত্বের আলোচনা করলাম। হাসরের মাঠে উম্মতের পক্ষে সফাই সাক্ষী হওয়া যে একমাত্র আমাদের নবীর আলাদা মর্যাদা, আর কোনো নবী রাসূলকে আল্লাহ এই মর্যাদা দান করবেন না। তাহলে আমরা সমষ্টিগতভাবে অন্যান্য নবীর মর্যাদাও আজকে মর্যাদা সম্পর্কে 3টি কথা জানলাম, যে সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনাহ হয়ে থাকেন, সমস্ত নবী রসুলগণ দাফন করার পর থেকে জীবিত থাকেন, সমস্ত নবী রসুলগণ জীবিত অবস্থায় রওজা শরীফের ভিতরে অবস্থান করেন। এই মর্যাদাগুলি সমস্ত নবীগণের বেলায়। আর আমাদের নবীকে আল্লাহ যতভাবে আলাদা মর্যাদা দিয়েছেন সেটা হলো হাসরের মাঠে উম্মতের পক্ষে সফাই সাক্ষী হিসাবে গ্রহণ করে আল্লাহ জগৎবাসীর সামনে প্রমাণ করবেন, তোমাদের নবীর মর্যাদা আমি আল্লাহর দৃষ্টিতে সমস্ত নবী রসুলগণের চেয়ে শ্রেষ্ঠ। এই একটি মাত্র শ্রেষ্ঠ মর্যাদাই নয়, আল্লাহ আমাদের নবীকে যতভাবে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন তার বিস্তারিত বিবরণ দিতে গেলে সারা রাতেও শেষ হবে না। শুধু সংক্ষেপে একটা ঘটনার প্রতি ইশারা করে ইঙ্গিত করে আজকের আলোচনাটা শেষ করতে চাই। আপনারা অবশ্যই মেরাজের ঘটনা শুনে থাকবেন। মেরাজের ঘটনায় জিবরিল ফিরিস্তা আমাদের নবীকে নিয়ে যখন বাইতুল মুকাদ্দাসে উপস্থিত হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রসুলগণকেও সেখানে একত্র করে দিয়েছিলেন। এটা হাদিসে উল্লেখ আছে, এই জন্য আমরা বিশ্বাস করি নবীগণকে আল্লাহ সেখানে উপস্থিত করে দিয়েছিলেন। কিন্তু মন গড়াভাবে যুক্তি দিয়া টেলিভিশনের বক্তা যদি আমার ঘরে উপস্থিত হতে পারে, আমার নবী কেন আমার ঘরে উপস্থিত হতে পারবেন না? এই কথা হাদিসে নাই, এটা মন গড়া যুক্তি। বলেন নবী কোথায় উপস্থিত কোথায় উপস্থিত না, এটা কারো মন গড়া যুক্তিতে সাব্যস্ত হয় না হাদিসের বিবরণে সাব্যস্ত হয়? হাদিসের বিবরণের দ্বারা সাব্যস্ত হয়। এটা মন গড়া যুক্তি, এটা হাদিসের বিবরণ নয়। যে টেলিভিশনের বক্তা যদি আমার ঘরে উপস্থিত হতে পারে, আমার নবী কেন আমার ঘরে উপস্থিত হতে পারবেন না, এটা তোমার মন গড়া যুক্তি, এটা হাদিসের কথা নয়। কিন্তু বাইতুল মুকাদ্দাসে আল্লাহ সমস্ত নবীকে একত্র করে দিয়েছিলেন, এটা কারো মন গড়া কথা নয়, সহিহ হাদিসের বিবরণ। সেখানে উপস্থিত হওয়ার পরে আল্লাহ নবীগণকে নির্দেশ দিলেন 2 রাকাত নামাজ পড়ুন জামাতের সাথে। সমস্ত নবী রসুলগণ কাতারবন্দি হয়ে দাঁড়ালেন, কিন্তু ইমাম কে হবে এ ব্যাপারে তারা ইতস্তত করতেছিলেন। এমত অবস্থায় জিবরিল ফিরিস্তা আমাদের নবীর হাত মুবারক ধরে সামনে বাড়িয়ে দিয়ে বললেন, আজকে এই পয়গম্বরী নামাজের জামাতের ব্যবস্থা করেছেন আল্লাহ সমস্ত নবীগণকে আপনার মুক্তাদি বানিয়ে আপনাকে সমস্ত নবীগণের ইমাম বানাবার জন্য। সুতরাং আপনার উপাধি হলো ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন হওয়ার মর্যাদা কোন কোন নবীর? শুধু আমাদের নবীর। ইমামুল মুরসালিন হওয়ার মর্যাদা কোন কোন নবীর? শুধু আমাদের নবীর মর্যাদা। ইমামুল মুরসালিন হওয়া, খাতামুন নবিয়্যিন হওয়া একমাত্র আমাদের নবীর মর্যাদা। রহমতুল লিল আলামিন হওয়া একমাত্র আমাদের নবীর মর্যাদা। এরপর আমাদের নবীর
বিশেষ বিশেষ মর্যাদার মধ্যে সবচেয়ে বড় মর্যাদা হলো সাহেবে কাউসার হওয়া, একমাত্র আমাদের নবীর আলাদা মর্যাদা। এইভাবে কোরআনের বহু আয়াতে আল্লাহ আমাদের নবীর আলাদা মর্যাদার বিবরণ দিয়েছেন। রাসূল তার বহু হাদিসে আমাদের নবীর আলাদা মর্যাদার বিবরণ দিয়েছেন। কাজে আমরা যেন শানে রসুলের আলোচনা করতে গিয়ে, আমরা যেন শানে রসুলের আলোচনা শুনতে গিয়ে জগাকে চুরি না পাকাই, অন্যান্য নবীর মর্যাদা যেন আমাদের নবীকে না দেই, আর আমাদের নবীর মর্যাদা যেন অন্যান্য নবীকে না দেই। আল্লাহ এই শানে রসুলের আলোচনাটাকে যথাযথভাবে বুঝার এবং যথাযথভাবে শানে রসুল বুঝে শানে রসুলের প্রতি আমাদের ঈমান মজবুত করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।